এনসিপির ব্যাপারে হতাশাজনক একটা ফলাফল দেখা গেছে জরিপে, এটার সাথে আমি একমত না এই কারণে, সেটি হচ্ছে যে এই জরিপে ধরুন একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেটা দীর্ঘদিন 40 বছরের বেশি বা প্রায় 50 বছর হয়তো এই বয়সটা দলটার বয়স। আরেকটি দল যারা যারা জরিপে এগিয়ে রয়েছে, দ্বিতীয় অবস্থানে রয়েছে, সেই দলটি সেই ব্রিটিশ আমল থেকে এই অঞ্চলে তাদের সংগঠন রয়েছে। সেখানে আমাদের এই দলটি এখনো 1 বছরও বয়স হয়নি। সেই দলটি আমরা নতুন করে অনেক ভিন্ন ভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন মতাদর্শিক অনেক মানুষ এক জায়গায় এসে একটা দল গড়ার চেষ্টা আমরা করছি। আমাদের দলীয় রাজনীতির বয়ানটা কিরকম হবে সেটা আমরা স্পষ্ট করার চেষ্টা করছি ধীরে ধীরে, এবং একই সাথে আমরা সংগঠন গড়ারও চেষ্টা করছি। যেটা কিন্তু আপনি যদি দেখেন যে অন্যান্য যে কোনো রাজনৈতিক দল বা তাদের শুরুর সময়টুকু যদি দেখেন, প্রথম 1 বছরেই সেই দলটির এই পরিমাণ জনসমর্থন থাকবে, এটা কিন্তু আপনি অতীতে এনসিপির মতো দেখাতে পারবেন না। এবং এই জায়গায় জরিপের যে জিনিসটা আমাদেরকে একটু পার্থক্য করা প্রয়োজন, সেটি হচ্ছে যেমন এর আগে আইআরআই বা বিওএলসির এদের যে জরিপগুলো ছিল, সেইখানে কিন্তু এনসিপিকে ভোট দিবেন এরকম মানুষ আমরা দেখেছি 6 থেকে 7% এই মার্জিনের ভিতরে ঘোরাফেরা করেছে। এই জরিপে যেটা বলা হচ্ছে, এই জরিপে কিন্তু প্রশ্ন এটা করা হয়নি যে প্রথম আলোর যে জরিপটা, যে আপনি কাকে ভোট দিবেন। তাদের কাছে প্রশ্নটা করা হয়েছে আগামী সরকার কারা গঠন করবে বলে মনে করা হয়। সো এমন হতে পারে যে, যেমন ধরুন আমি এনসিপিকে ভোট দিব আগামী নির্বাচনে, কিন্তু আমি মনে করতেই পারি যে আগামী নির্বাচন হয়তো এনসিপি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সংসদে যেতে পারবে না, অন্য কোনো দল, সেটা বিএনপি হতে পারে, সেটা জামাত হতে পারে, তারা সংখ্যাগরিষ্ঠ আসন হবে, তারা সরকার গঠন করবে। কথা মানে প্রশ্নের মধ্যে একটু মার পেয়ে যাচ্ছে। এখানে প্রশ্নটার ফ্রেমিংটা গুরুত্বপূর্ণ। এখানে প্রশ্নটা করা হয়েছে যে আপনি কি মনে করেন কারা জিতবে, আপনি কাকে সমর্থন করেন সেটা জিজ্ঞেস করা হয়নি। তো সেই জায়গা থেকে এখানে পারসেপশনটা এটা যে 0.6%। কিন্তু দেখুন, এতদিন ধরে বাংলাদেশে এতগুলো দল রয়েছে, সেখানে আমরা 1 বছরের মধ্যেই 3য় স্থানে পৌঁছে গেছি। আমাদের যে পারসেপশনের জায়গা থেকে আপনি যদি দেখেন, 3য় অবস্থানে রয়েছে। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ একটা নিষিদ্ধ এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদেরকে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, এবং আওয়ামী লীগের প্রসঙ্গে আমি আসছি। তো সেই জায়গা থেকে আমরা মনে করবো যে এটা অল্প সময়ে এটা আমাদের বড় অর্জন। তবে হ্যাঁ, মানে মানুষ যেটি ধারণা করে থাকে সেটি হচ্ছে গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ব্যক্তিরা যেহেতু এই সংগঠনে রয়েছেন, এটা কি আরো ভালো পারফর্ম করা উচিত ছিল। এখানে দেখুন দুটো জিনিসের পার্থক্য রয়েছে। বাংলাদেশে এই গণ অভ্যুত্থান তো এনসিপি নেতৃত্ব দেয়নি, মানে এনসিপি তখনও সংগঠিতভাবে পুরো দেশে মানুষকে মোবিলাইজ করে নেতৃত্ব দেয়নি। একটা স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন ছিল, যেই গণ আন্দোলনের নেতৃত্বে যারা ছিল তারা এনসিপি গঠন করেছে। তো সংগঠনটা কিন্তু আমাদের কাজ শুরু করেছে ফেব্রুয়ারি 28 তারিখ থেকে। তো সেটা এখনো আমরা আমাদের এই সকল জেলায় আমাদের সংগঠনের কমিটি দেওয়া, মানুষের কাছে পৌঁছানোর এই কাজটা করছি। এবং আগামী নির্বাচন আসলে আমাদের জন্য একটা বড় সুযোগ, আমরা মানুষের কাছে আমাদের এই দলীয় বয়ান নিয়ে আমাদের সংগঠন বিস্তার করার কাজটা করতে পারবো। সো আমরা এটাকে কোনোভাবেই, যেভাবে আপনি যেমনটা বলেন হতাশাজনক, আমরা হতাশাজনক মনে করছি না। দ্বিতীয় বিষয় হচ্ছে আওয়ামী লীগের প্রশ্ন যেটি করলেন, দেখুন আজকে এই প্রথম আলোর যে জরিপটাতে আমি যদি দেখি, সেখানে আওয়ামী লীগের ব্যাপারে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে রাখার ব্যাপারে মনোভাব কেমন, এটা নিয়ে একটা প্রশ্ন করা হয়েছে। এখানে প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল যে আগামী সংসদ নির্বাচনে জুলাই গণ অভ্যুত্থানে পতিত দল আওয়ামী লীগের অংশগ্রহণ সম্পর্কে আপনার মতামত কি। এখানে 28.2% মানুষ বলেছেন যে অংশ নিতে দেওয়া উচিত না, একেবারে ওনারা ডিরেক্ট না করে দিয়েছেন। 26% বলেছে যে দায়ী নেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলে এবং দলটা যদি কোনো সংস্কার করে ওই দলের, তাহলে তাদেরকে অংশ নিতে দেওয়া উচিত। এবং আরও 14.8% বলেছে যে ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইলে অংশ নিতে দেওয়া উচিত। আর একটা 0.1% বলেছে আগে বিচার হবে, তারপরে অংশগ্রহণের ব্যাপারে আলাপ করা হবে। তাহলে আপনি যদি মোট দেখেন, 69.1% মানুষ মনে করে, মানে আপনি কিন্তু আওয়ামী লীগ কিন্তু জাতির কাছে ক্ষমা চায়নি, আওয়ামী লীগের বিচার সম্পন্ন হয়নি, আওয়ামী লীগ তার যেই দায়ী ব্যক্তিরা নেতারা রয়েছে তাদেরকে দল থেকে বের করেনি, দলের সংস্কারের কোনো আলাপ আমরা শুনছি না। উল্টো আওয়ামী লীগ এখনো দম্ভ ভরে তাদের যে অপকর্ম, সেই অপকর্মের সাফাই গায় এবং নানা রকম ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে এই জরিপ অনুযায়ীও 69.1% মানুষ মনে করে যে আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। কিন্তু আওয়ামী লীগ জয়ী হলে ভালো হবে মনে করেন 8.5%। সেটা হচ্ছে যে দেখুন, ওই একটা হচ্ছে যে বাংলাদেশ যেহেতু এক হচ্ছে, আওয়ামী লীগ অনেক পুরনো দল, বাংলাদেশের সকল অঞ্চলে, যেই অঞ্চলের হয়তো গণ অভ্যুত্থান ওই কিলিংটা হয়নি, তারা হয়তো এই বাস্তবতা বোঝেনি। সেই জায়গা থেকে আওয়ামী লীগের কিছু প্রোপাগান্ডাও তো রয়েছে, যে প্রোপাগান্ডার কারণে তারা হয়তো এখনো বিভ্রান্ত হয়েছে, এরকম কিছু মানুষও রয়েছে। কিন্তু সেটা কিন্তু খুবই, ধরুন এই টকশোগুলোতে এসেও বা আমাদের বিভিন্ন বিশিষ্ট জনরাও যেগুলো বলার চেষ্টা করেন, সেইটা তাদের মতামতের তুলনায়
জনগণের মতামতের প্রতিফলন কিন্তু অন্যরকম। তারা কিন্তু এখানে দেখছি প্রায় মানে ৭০% মানুষ বলছে যে আওয়ামী লীগকে নির্বাচনে তারা চান না কারেন্ট কনটেক্সটে। সো এইখানে আমাদের যে দলীয় অবস্থান সেটার যথার্থতা প্রমাণ হয়। এবং ওই যে আপনি যেটা বলেন তৃতীয় অবস্থান, আওয়ামী লীগ এখন এই হিসাবের ভিতরেই আসবে না। আওয়ামী লীগ এই জরিপগুলোর ভিতরে, আলোচনার ভিতরে আসলে আসাটা উচিত না। এই জরিপগুলোর ভিতরে আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন তোলা আসলে আওয়ামী লীগকে মানে আবার নর্মালাইজ করার এক ধরনের প্রসেসেরও অংশ বলে আমরা মনে করি।